আজ করব আমি আমের খাট্টা মিঠা সস। এই যে আমি আমটা কেটে দেখি যে ম্যাক্সিমাম আম পাকা পাকা হয়ে গেছে, সেই জন্য আমি এটা সস করে রাখবো। আমি ধুয়ে তারপরে সিলে গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। এখন অল্প একটু সিরকা দিয়ে এটা একটু ঢেকে রাখি, জাস্ট এটা পরে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমার 6 কাপ কাপ হয়েছে। হ্যাঁ, এই 6 কাপ কাপের মধ্যে আমি এখন চিনি দিব। 3 কাপ চিনি দিলাম। মিষ্টি বুঝে দিতে হবে, যে যেমন মিষ্টি খায়। আগে একটু দিয়ে দেখি কেমন হয়। এক চিমটি লবণ দিব, চিনিটা মিষ্টিটা বোঝার জন্য একটু লবণ দিলে মিষ্টিটা বোঝা যায়। এই যে একটু লবণ দিয়ে দিলাম। আর দেব আমি শুকনা মরিচ আর পাঁচফোড়ন একটু তেলে গুঁড়া করে নিয়েছি, এইটা দিব এখন আমি একটু স্পাইসি হওয়ার জন্য। 2 চামচ দিয়ে দিলাম। এটা বারবার নাড়তে হবে, নাড়তে নাড়তে টেস্ট করে দেখব। যদি মিষ্টি একটু কম হয় একটু চিনি দেব, এবং একদম কোনো পাল যেন না থাকে, স্মুথ হবে। তারপরে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি সস বা আচার। এটা তোমরা যে কোনো রুটি, পাউরুটি, আটা রুটি বা সিঙ্গারা, সমোচা সব কিছুর সাথে খেতে পারবে। এবং এটা তোমার করতে হবে না, রোদে দিতে হবে না। খুব শর্টকাট ভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। সারা বছর এটা করে রেখে দাও, খেতে পারবে। এটা টমেটোর সসের চেয়ে 100% বেশি মুখরোচক হবে। এই দেখো, এই যে আমি কোনো রং দেইনি, একটু কাঁচা পাকা আম ছিল বলে একটু রংটা একটু এরকম সুন্দর একটা গ্লেজি রং হয়েছে। আর এই কোটায় করে রেখে দাও।